আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর হুকুম তোমার নামাজ আদায় করার জন্যে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে ফারেক করে পৃথক করে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম নফস সম্পর্কে, নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না সম্পর্কে আলোচনা করেছিলাম, তাদের মৃত্যুর সময় ডাক দেওয়া হবে, আসানের সাথে তাদের রূহ চলে আসবে। আর যারা গুনাহগার হবে, দুনিয়াতে সেজদা করে নাই, রুকু করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার তাসবিহ পড়ে নাই, জিকির আজকার করে নাই, তাদেরকে রূহ কবজ করার সময় শরীরে 360টি রোগের ভিতর, জোড়ার ভিতর চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিনভাবে তাদের ভিতর থেকে রূহ নিয়ে আসবেন এবং তাদের রূহটা আকাশে নিয়ে যাওয়ার পরে তাদের জন্য দরজা খোলা হবে না, আকাশের দরজা বন্ধ হয়ে যাবে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তখন সে বলবে হা হা লাদ্রি, তোমার দিন কি? হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। এরপরে তার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। তাকে ওই তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের সেই কঠিন, সেই মারাত্মক দুর্গন্ধময় গন্ধ এবং তার জাহান্নামের সেই উত্তপ্ত বাতাস তার কবরে আসতে থাকবে। এই জন্য বান্দার উচিত হলো নফসটাকে পবিত্র নফস বানানো। আর এই জন্য কি করা লাগবে? শয়তানের বিরোধিতা করা লাগবে। শয়তান হলো কেন? সেজদা না করার কারণে, তাই না? সেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা করতে বলছিলেন আদমকে, কিন্তু হুকুমটা কার ছিল? হুকুমটা আল্লাহর ছিল। যদিও সেজদাটা আদমকে করতে বলছিল, হুকুমটা ছিল আল্লাহর। কাকে কি করতে বলেছিলেন সেটা দেখার বিষয় না, বিষয় হলো হুকুমটা কার। তো সেজদা না করার কারণে শয়তান চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। কোরআনের মধ্যে বিস্তৃত আলোচনা আসছে এবং আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে যেসব মানুষ সেজদা করবে না তাদের পরিণতিও ভালো হবে না। সেজদা করবে না মানে নামাজ পড়বে না। নামাজ পড়লেই তো সেজদা দেয়, নাকি কথা বলে? তো নামাজের মধ্যে যারা সেজদা করবে না মানে নামাজ পড়বে না, তাদের পরিণতিও ভালো হবে না। আল্লাহ তাআলা এই জন্য তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইউকসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক তার নবীকে বলেন, নবী আমার স্মরণ করেন ওই হাসরের ময়দানের কথা। ইয়াউমা ইউকসাফু আন সাক, যেদিন আল্লাহ পাক সাক খোলা হবে। সাক বলা হয় পায়ের গোড়ালিকে। হাসরের ময়দানে আল্লাহর কুদরতের পায়ের গোছালি উন্মোচন করে দেওয়া হবে। পায়ের গোড়ালির কারণে তামাম হাসরের ময়দান নূরে নূরান্বিত হয়ে যাবে। সেদিন আল্লাহ পাক তার বান্দাদেরকে বলবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, হে আমার বান্দারা, আমার কুদরতের পায়ে সেজদা করো, আমার সাকে সেজদা করো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মানুষ কুদরতের পায়ে সেজদা করে দেখতে পায় না, হাসরের ময়দানে আল্লাহর পাওটা উন্মোচন করে দিয়ে আল্লাহ বলবেন আজকে হাসরের ময়দানে সেজদা করো। কি করো? সেজদা করো। আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানে কেবল তারাই সেজদা করতে পারবে দুনিয়ার মধ্যে যারা সেজদা করেছিল, যারা নামাজ পড়েছিল, যারা সব নেকির কাজ করেছিল, ফরজ পড়েছিল, ওয়াজিব পড়েছিল, সুন্নাত পড়েছিল, সাথে সাথে নফলের আমল করেছিল, নফল নামাজও পড়েছিল, সেজদা করত। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলি সেজদায় পড়ে যাবে। আর হাসরের ময়দানে যারা আল্লাহর কুদরতের পায়ে সেজদা করতে পারবে বাবাজিরা আমার, সেদিন ওই লোকগুলিকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে দাখিল করাবে। আর যারা সেজদা করতে পারবে না আল্লাহ তাআলা বলেন শোনো, ফালা ইস্তাতিউন। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না, দুনিয়ার মধ্যে যারা সেজদা করে না, হাসরের ময়দানে এরা সেজদা করতে পারবে না। তাদের কোমরটা তক্তার মতো শক্ত হয়ে যাবে, সেজদা করতে পারবে না। কারণ যে দুনিয়াতে সেজদা করছে সেজদা জানে, যে দুনিয়াতে সেজদা করে না সে সেজদা করতে জানে না। জানেনি? ওদিনকে ফেসবুকে দেখলাম এক লোক বিবাহ করেছে, বউয়ে কইছে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজের মধ্যে উলট পালট নামাজ পড়তে পারে না, সেজদা দিতে জানে না, রুকু করতে জানে না। আমাদের দেশের মধ্যে এমন লোক আছে অক্তীয় নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না। কত পাগলের দল আছে মুসলমান দাবি করে ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না, জীবনেও নামাজ পড়ছে না, সেজদা কি জিনিস বুঝে না, রুকু কি জিনিস বুঝে না। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে এরা সেজদা করতে পারবে না, এদের কোমর বাঁকা হবে না। এরা কোমর বাঁকা না হওয়ার কারণে এরা সেজদা করতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে হাসরের ময়দানেও নামাজ পড়তে পারবে, রুকু করতে পারবে। আর দুনিয়াতে যারা নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে, আল্লাহ বলেন হাসরের ময়দানে একটা রুকু সেজদা করার কারণে তাকে জান্নাতের মালিক। পাগলের গোষ্ঠী রাখো, কয় আল্লাহ কইছে এক সেজদা এক রুকুতেই জান্নাত। কিছু বন্ড পীর আছে কারণ কি হয় না, কয় এত নামাজ পড়া লাগে না, তো একটা সেজদা করলেই যথেষ্ট, একটা রুকু করলেই যথেষ্ট। ওরে ছাগল, এটা তো হাসরের ময়দানে। তো তুমি যদি দুনিয়াতে নামাজ না পড়ো ওখানে তো নামাজই করতে পারবে না, সেজদাই করতে পারবে না। আবার তারা দলিলও দেয়, কোরআনের দলিল দেয়, দলিল সব ঠিক আছে, কিন্তু এটার ব্যাখ্যা তারা জানে না যে ওই নামাজটা, ওই রুকুটা, ওই সেজদাটা কোন দিনের সেজদা, কোন দিনের রুকু। ওটা হাসরের ময়দানের সেজদা রুকু। যে দুনিয়াতে সেজদা করতে পারবে হাসরের ময়দানে সেজদা করতে পারবে। দুনিয়ার মধ্যে যারা রুকু করবে হাসরের ময়দানে তারা রুকু করতে পারবে। সুবহানাল্লাহ। এই সেজদা নিয়েই তো যত প্রেস, শয়তান এই সেজদা লাগিয়েই তো অভিশপ্ত হলো, তাই না? আর অভিশপ্ত হওয়ার পরে আদমের পিছনে লাগছে, জন্মের লাগা। আল্লাহ তাআলা শুধু তাই না, আরো অন্য আয়াতের মাধ্যমে বলেন, সূরা হজের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুনো আমার বান্দারা, আমি শুধু তোমাদেরকে সেজদা করতে বলি নাই। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া
দেখেন না, আপনি কি বুঝেন না? কি বুঝেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, আল্লাহ বলেন দেখেন আপনি আল্লাহকে সিজদা করে আকাশের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর কুদরতের পায়ে সিজদা করে। মনে করেন শুধু মানুষের সিজদা করে না, যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের সিজদা করেন। আল্লাহ তাআলা বলেন আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত, আল্লাহ তাআলা বলেন আকাশে যত কিছু আছে, যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আমি আল্লাহ আকাশে বানায় রাখছি, যা কিছু আছে সব কিছু আমার সিজদা করে আমার কুদরতের পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। শুধু কি আকাশ সিজদা দেয়? কয় না, না। ওয়ামান ফিল আরদি, জমিনে যাহা কিছু আছে সব আল্লাহ পাকের কুদরতে সিজদা দেয়। কয় হুজুর আমরা তো দেখি না, আপনি দেখবেন কোত্থেকে? যখন সিজদা দেয় তখন হয়তো আপনি দেখেন না। অনেক সময় দেখা যায় হাঁসেও সিজদা দেয়, মুরগিও সিজদা দেয়, এমনকি ঘোড়াও সিজদা দেয়, উটেও সিজদা দেয়। অনেক সময় দেখা যায় কি যায় না। আল্লাহ তাআলা বলেন মান ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাত গুলি আমার কুদরতের পায়ে সিজদা দেয়। আর কে সিজদা দেয়? ওয়াশ-শামসু ওয়াল কামারু, চন্দ্র সূর্য আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয়। পূর্ব থেকে আকাশ উদিত হয়, চন্দ্র উদিত হয়, পশ্চিম পাশে অস্ত যায়, তার মানে হলো ওখানে যায় আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয়। আমরা বুঝি না, দেখা জানি না আল্লাহ পাকের কুদরতের পায়ে কত মানুষ আর কত পশু পাখি, কত কীট পতঙ্গ, দুনিয়ার তামাম মাখলুকাত গুলি আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয়। কে বলে? স্বয়ং আল্লাহ পাক বলে সূরা হজর 18 নম্বর আয়াতের তরজমা করে দেখেন। ওই আয়াতের মাধ্যমে বিতফসিল আলোচনা আছে, এটার ব্যাখ্যা অনেক লম্বা। আল্লাহ বলেন ওই চন্দ্র সূর্য আমার কুদরতের পায়ে সিজদা দেয়। ওয়াল কামারা ওয়ান নুজুম, শুধু তাই নয়, লক্ষ কোটি কোটি তারকারাজি আমি আল্লাহ বানাইলাম। ওই তারকারাজি তুমি দেখতেছো অনেক ছোট, কিন্তু সুরবানা ওই ব্যাখ্যা গেলে অনেক বড় ব্যাখ্যা হয়ে যাবে। সূরা মুলকের মধ্যে নুজুমের ব্যাখ্যা আছে, একটা তারকা কত বড়, একটা গ্যালাক্সি কত বড়, ওটার মধ্যে গেলে পাইবেন। সূরা মুলকের মধ্যে গেলে আল্লাহ কয় ওয়ান নুজুম, ওই সমস্ত তারকা রাশিগুলি আমার কুদরতের পায়ে সিজদা করে। আর কি করে? ওয়াল জিবাল, তোমরা দেখতেছো ওই পাহাড়গুলি এক স্থানে স্থির হয়ে বসে রয়েছে, কয় না এই পাহাড়গুলিও আমার কুদরতের পায়ে সিজদা দেয়, মানুষের চোখে দেখতে পায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ, সব জাতির শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত বানানোর পরেও ওই মানুষগুলি সময় মতো আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয় না। কথা বলেন ঠিক? আল্লাহ পাক বলেন ওয়াল জিবাল, ওই পাহাড়গুলি আমার কুদরতের পায়ে সিজদা করে। ওই পর্বতগুলি ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব, ওই পাহাড় পর্বতগুলি আমার কুদরতের পায়ে সিজদা করে। আর কি সিজদা করে? ওয়াদ-দাওয়াব, সমস্ত গাছ গাছালি বৃক্ষ তরুলতা যা আছে সব কিছু আমার আল্লাহর কুদরতের পায়ে সিজদা করে। বুঝেন? এবার দুনিয়ার সব কিছু সিজদা করে,
আমি মানুষ হইয়া সময় মতো আল্লাহর কুদরতে সেজদা দিতে পারলাম না, তাহলে বোঝা গেল আমি মানুষের কাতারভুক্ত এখনো হতে পারি নাই। মানুষ হয়েছি কিন্তু আমার হুঁশ নাই। হুঁশ কয় তারে হুঁশ আছে যার, তারে কয় মানুষ। যার হুঁশ নাই এত মানুষই না, এত হুঁশই নাই। হুঁশ যার না তাহারে কি কয়? পাগল কয় না? কয় হুঁশ নাই, জ্ঞান ফিরে নাই। এটারে মানুষ কয় না, কয় জ্ঞান ফিরছে না, মারাই গেছে, তাই না? তো আমরা মানুষ কিন্তু আমাদের হুঁশ নাই। কি করতেছি খবর নাই, কি খাইতেছি খবর নাই, কি বলতেছি খবর নাই, কাকে কি বলতেছি কোনো খবর নাই, কোনো সিস্টেমও নাই। যেইভাবে ইচ্ছা এইভাবে খাইতেছি, যেইভাবে ইচ্ছা এইভাবে চলতেছি, কোনো সিস্টেম নাই। অথচ মানুষ চলার ক্ষেত্রে আল্লাহ পাক প্রত্যেকটা কাজের মধ্যে সিস্টেম বলে দিয়েছে। কথা বলেন ঠিক নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কর্মে কিভাবে আপনি কাজ করবেন সেটাও শিক্ষা দিয়েছেন। গরমের দিনে ডিলা কোন দিক দিয়ে নিবেন, শীতের দিনে ডিলা কোন দিক দিয়ে নিবেন, এটাও আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কারণ হলো শীতের দিনে মূত্রস্থলী উপরে থাকে, গরমের দিনে মূত্রস্থলী নিচে থাকে। যদি একই সিস্টেমে করেন তাহলে মূত্রস্থলীর মধ্যে ময়লা লেগে যাইতে পারে। এই জন্য শীতের দিনের সিস্টেম ভিন্ন, গরমের দিনের সিস্টেম ভিন্ন। শীতের দিনে পিছন থেকে সামনে আনবেন, কারণ মূত্রস্থলী উপরে থাকে। গরমের দিনে মূত্রস্থলী নিচে থাকে। এই জন্য গরমের দিনের সিস্টেম হলো সামনের থেকে ঢিলা করে পিছনের দিকে নিবে। কথা বলে আসি, তাহলে বোঝা গেল কোনো সিস্টেম ছাড়া মুসলমান চলতে পারে না। মুসলমানের জিন্দেগি চলবে সিস্টেমের মাধ্যমে, বেঈমানের সিস্টেম চলবে, তাদের কোনো সিস্টেম নাই। যেইভাবে চাই এইভাবে চলবে। গরু শুয়াও যেমন প্রস্রাব করে, দাঁড়ায়ও প্রস্রাব করে, হাইটা যায় ওই সময় আপনার লেদায় পায়খানা করে, তাদের কোনো সিস্টেম নাই। আসেনি? গরু দেখছেন? কুরবানির সময় গরু কিনেন না, ঈশ্বর বাদ দিলাম, শুয়া শুয়া পায়খানা করে, হাইটা যাইতেছে পায়খানা করে, খাবে রয়েছে, মনে চাইছে ছেড়ে দিছে। আজকে আমাদের দেশের মধ্যে সিস্টেম ছাড়া আল্লাহর নবীর যে সিস্টেম দেখানো হয়েছে, ওই সিস্টেমের তাওয়াক্কুল করে না। যেটা মনে চায় ওটাই করে, দাঁড়ায় ছেড়ে দিচ্ছে। মনে চাইছে দাঁড়ায় ছাড়ছে, মনে চাইছে দাঁড়ায় প্রস্রাব করতেছে, মনে চাইছে। বড় লোক অনেক, আপনার 20 বছর বয়স, দেখা যায় প্রস্রাব করতেছে আর হাইটা হাইটা যাইতেছে পাগল। বড় মানুষ 20 বছরের পরে সাবালক মানুষটা হাইটা যায় প্রস্রাব করে, আসে না নাই? আবার কিছু মানুষ এমনও আছে, গত কয়েকদিন আগে যে ঘটনা মসজিদে প্রস্রাব করে দিয়েছে। তোমার সামনে আইসা নামাজ পড়তে কয় কারা? এই সামনে আইসা নামাজ পড়তে কয় কারা? তোমার মসজিদে প্রস্রাব করে দাও। তুমি কি কুলি রাখছো না মেথর রাখছো মসজিদ পরিষ্কার করার লাগে? তোমার প্রস্রাবের দোষে তুমি পিছনে নাও, হ্যাঁ পিছনে করো। প্রস্রাবের দোষে আগে প্রস্রাব করো। মাসলা কি আছে? আপনার খিদা লাগছে, আপনি আগে খান, নাইলে নামাজের মধ্যে তারা খাওয়ানোর কথা চিন্তা করবে। প্রস্রাবের দোষে তো আগে প্রস্রাব করো, নাহলে তুমি প্রস্রাবের দ্বারা এখানে কুটিমুটি করবা, তোমার প্রস্রাবের দোষে নামাজ তো হবে না। কারণ নামাজে যখন দাঁড়াইবা তখন কার সামনে দাঁড়াইবা? আল্লাহর সামনে দাঁড়াইবা। কোন জায়গায় দাঁড়াইছো মনে করা লাগবে। ফুলচেরাতের ফুলের উপর আমি দাঁড়াইছি, সামনে জান্নাত বামে জাহান্নাম, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ সব কিছু আমার দেখতেছে, শুনতেছে। এই চিন্তা চেতনা নিয়ে এই তো নামাজের মধ্যে দাঁড়ানো লাগে, নাকি বলেন? তাহলে আপনি যদি প্রস্রাব দর্শক কুটি করেন, তাহলে আপনার নামাজটা কি অবস্থা হবে? তো আপনি আগে আগে প্রস্রাব করেন, আগে ইস্তেঞ্জা করেন, এরপরে আসেন। যদি জামাত নাও পান, তারপর আপনার উচিত হলো আগে প্রস্রাব পায়খানা কইরা পরে একা একা নামাজ করেন। আর এরা মনে করে না আমার সামনের কাতারে সবাই লাগবে, নইলে আমার মাতবরি ছুটে যায়। হ্যাঁ, তোমার সামনে এসে মাতবরি করতে বসে গেল, প্রস্রাব তোমার রাখতে পারো না, তুমি রাগ হইতেছে? রাগের বিষয় না। মসজিদে যদি প্রস্রাব করে দেন এর চেয়ে আরো খারাপ বিষয় হতে পারে না, তাই না? এই জন্য মেহরবানি করে আমি আপনাদেরকে অনুরোধ করবো, যাদের এই অভ্যাস আছে, মোটা কার্পেট প্রস্রাব করে দিচ্ছে, কোন তো এই কার্পেটটারে কেমনে ধুই আমরা? মুশকিল না ধোয়াটা? আপনি তো সেরে গেলেন গা,
এরপরে এখানে আবার দইয়া, আবার সুগানি লাগে, আবার উঠানি লাগে। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা কার্পেট। ওই যে দেখেন কত বড় একটা কার্পেট। এই কার্পেটটা যদি ধোয়া লাগে তাহলে কতটুকু কষ্ট হয় মনে করেন। আপনি তো সাইরাত হয়ে গেলেন গা মনে করছেন, বাস অসুবিধা নেই। হাক্কানি মসজিদ তো অসুবিধা নেই। হাক্কানি মসজিদে কে আসন দেয়, কথা বলেন, আসন দেয় না? ওই একজনে খরচা করে, একজনে দেয়। আরে আজকে তো আমাদের মসজিদের মধ্যে সিস্টেম শুরু হয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে বাস্কু সারে কি সারে না? মনে হয় যে নামাজ পড়ছেন কি হাতে হয় না, এটা সিস্টেম হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের পরে বাস্কু সারে। মানুষের মন মানুষের এত ছোট হয়েছে, সভাপতি হয়েছে কোটি কোটি টাকার মালিক, ইচ্ছা করলে কমিটির লোকেরাই মসজিদ চালাইতে পারে। এরপরে ফকির অভ্যাস ছাড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের মধ্যে বাস্কু সারে। নামাজটা পড়ে শেষ করতে পারছেন না, আপনি দেখা গেছে বাস্কু ছেড়ে গেছে। হ্যাঁ, নামাজ পড়ে যদি দান সরকার করার দরকার পড়ে মসজিদের বাস্কু আছে, ওখানে তো পারে, অসুবিধা নাই তো। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে বাস্কু ছাড়া লাগবে। আমাদের এত বড় মসজিদ যদি একজন মানুষও চালাইতে পারে, তাইলে আরো যে ছোটখাটো মসজিদ আছে এগুলি 2-4 জনে চালাইতে পারে কি পারে না? হ্যাঁ, পারে না। আমাদের বাংলাদেশে প্রায় 35 থেকে প্রায় 40টার মতো মসজিদ আছে। এর মতো আগে একজনেই চালায়। হ্যাঁ, অথচ আমাদের ধনী মানুষকে গেলে হাক্কানিতে আছে, বাইরে নাই। হেরা আছে মাপ করি, তাহলে মসজিদে আইব, সভাপতি হইব, আর মসজিদের টাকা উড়াইয়া এ আবার মসজিদের টাকা দিয়ে আবার হ্যাঁ বাসাও কিনে, মসজিদের টাকা দিয়ে গরু কিনে দুধ খাইতেছে, টাকা দিচ্ছে, টাকা গরু কিনছে, গরুর লাভ দেন। আরে জান না কইতেছি না জান না কইতেছি না, কয় না আমার একটা শেয়ার বানাইছে, টাকা দিয়ে যেটা বললো সেটা করবো আমি, এটা আমার ব্যাপার। তোমার টাকা কি তোমার বাপের না এই মসজিদের টাকা? তাহলে মসজিদের টাকা যদি বাড়াইতে হয় কমিটিটার সাথে পরামর্শ করিয়া সিস্টেম মোতাবেক, জায়েজ মোতাবেক যদি বাড়ানো যায়, বাড়ানো নিষেধ নাই। কিন্তু তুমি একলা গরু কিনা দুধ খাইবা, এটা পয়সা হবে, আচ্ছা না নাই? তাহলে মন মানুষের তো বড় করতে হবে। মন যদি বড় থাকে, কমিটির লোকেরাই মসজিদ চালাইতে পারে, এত কালেকশন লাগে না। 5 ওয়াক্ত নামাজের পরে কালেকশন লাগে না, রাস্তার মধ্যে প্রতিদিন কালেকশন করা লাগে না। মানুষের ঘুমাইতে পারে না, তার কালেকশন করাই লাগে, মানে অভ্যাসে পরিণত হয়েছে। ওই যে শুনছিলাম কিছুদিন আগে সিঙ্গা গেছি এক মাহফিলে, আসার পরে এক ভিক্ষু করছি, তো আর একটা লোক উঠছি, লোক উঠার সাথে সাথে ভিক্ষুক নামে চলে দেখো খারো না দেখেছে। বিষয়টা কিছু বুঝতে পারলাম না আমরা, অনেকে দিকে শুনতে পাই ব্যাপারটা কি। আপনারা দেখে যে বাগলো কয় এর ঘটনা জানেন না, 5 তলা বাড়ি আছে ঢাকা শহরে, কয় কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। তো অভ্যাসে কিছু জিনিস এরকম অভ্যাসে পরিণত হয়েছে। 5 তলা না, এর যদি আরো 10টা বাড়িও থাকে ও ভিক্ষা ছাড়তে পারবে না, কারণ অভ্যাসে পরিণত হয়েছে। এমন অনেক জিনিস আছে ইচ্ছা করলে চালাইতে পারে, কিন্তু অভ্যাসে পরিণত হয়েছে, অভ্যাস ছাড়তে পারে না। মাফুয়াদের যে কথা বলি বললাম, কোথা থেকে কোথায় চলে গেল। তাই যে কথা বলতেছিলাম, মন যদি বড় থাকে সব কিছু করা সম্ভব, আর মন যদি ছোট থাকে টাকা পয়সা থাকলেও কিছুই করা সম্ভব না, ঠিক না? যাই হোক, বলতেছিলাম ভালো করে বুঝবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ওয়া কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষগুলি আমার কুদরতের পায়ে সেজদা করে। সব মানুষের কথা কইছি, সব মানুষের কথা বলে নাই। কারণ আল্লাহ জানে যত কিছু বয়ান আমি কোরআন হাদিসের মাধ্যমে আমি আল্লাহর নবীদেরকে দিয়া করাই না কেন, আলেমদেরকে দিয়া করাই না কেন, কিছু মানুষের কান এমন আছে এদের কানের মধ্যে তাদের বয়ান ঢুকবে না, যদিও তাদের কানের মধ্যে শিখ গরম কইরা কান দিয়া ঢুকানো যায়, তারপরেও তারা কোরআন হাদিস তাদের কানের মধ্যে ঢুকবে না। বয়ান যতই করবা সব কিছু শোনার পরে কয় এরা হাক্কানি হুজুর নামাজের কথা তো কইবই, ঠিক কয় নামাজের কথা তো কইবই, কয় হাক্কানি হুজুর হ্যাঁ সুদের কথা কইবই। তাদের কাজে হলো হালাল হারামের বয়ান করা। ও ভাই, হালাল হারামের বয়ান করা এটা শুধু হাক্কানির ব্যাপার নয়,
নামাজ পড়ার বয়ান এটা শুধু হাক্কানি হুজুরদের দায়িত্ব নয়, বরং এই দায়িত্বটা কে দিয়েছে? আল্লাহ পাক কোরআন নাজিল করে স্বয়ং আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিয়েছে, ঠিক না? অনেক মসজিদে ইমাম সাহেবরে লেখা দেয় আজকে এই বয়ান করবেন, ইমাম সাহেব নিরুপায় হয়ে ওই বিষয়ের উপরে বয়ান করে। তো ইমামের কমিটির ওই দেওয়া বক্তব্য যদি ইমামের বলা লাগে, কারণ ইমাম বাধ্য চাকরি করতে হলে কমিটির কথা শোনা লাগবে। আল্লাহ কয় বান্দা আমি কোরআন শরীফ নাজিল কইরা তোকে জানায়া দিলাম, তুমি যদি আলেম হও, তুমি যদি বক্তা হও, তুমি যদি খতিব হও, কোরআনের যেই লিস্টে আমি ধরিয়ে দিয়েছি ওই লিস্টি অনুসারে তোমাকে বয়ান করা লাগবে। আর যদি আমি আল্লাহর লিস্টি বাদ দিয়ে কমিটির পূজা করো, কমিটির বয়ান তুমি শুধু যদি করো, কোরআনের বয়ান যদি না করো বক্তা, ও খতিব তুমি মরে দেখো তোমাকে তক্তা বানায় ফেলাবো, কারণ লিস্টি দিছি আমি আল্লাহ। ওই লিস্টির মধ্যে নামাজের কথা আছে না নাই? কথা কয় না? কোরআনের মধ্যে নামাজের ব্যাপারে আছে না নাই? তাহলে কোরআনের এই নামাজের এই লিস্টি এটা কার? আল্লাহ তাআলার লিস্টি। কোন লিস্টি? বয়ান করার লিস্টি। সুদের কথা কোরআনে আছে না নাই? তাহলে এই লিস্টি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই ব্যাপারে বয়ান করা লাগবে কি লাগবে না? চাকরি যদি চলে যায় তাহলে করা লাগবে না নাকি? কথা কয় না? যদি চাকরি চলে যায় তো সুদের বয়ান করলে তাহলে করা লাগবে না, তাহলেও করা লাগবে। কয় কারণ কি? কয় লিস্টি আল্লাহ দিয়েছে, আল্লাহর লিস্টি অনুযায়ী বয়ান করা লাগবে। চাকরি থাক আর চাকরি না থাক, যদি চাকরি না থাকে অন্য একটা ব্যবসা করে খাও, তারপরেও আমার আল্লাহ যে লিস্টি দিয়েছে ওই লিস্টি মোতাবেক তোমাকে বয়ান করা লাগবে। কথা বলেন দেখি দেখা। তাহলে এই সুদের বয়ানের লিস্টি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ যে লিস্টি দিয়েছে সেই লিস্টি অনুযায়ী বয়ান করা লাগবে না? বয়ান করলে তো অনেকে বেজার হয়। বেজার হোক, আল্লাহ যদি খুশি থাকে, দুনিয়ার সব মানুষ যদি বেজার হয় কোনো অসুবিধা আছে? আমি আপনি মারা গেলে যদি কবরের মধ্যে যাওয়ার পরে দুনিয়ার সব মানুষ যদি বিপদ হয়, লোকটা খারাপ ছিল কিন্তু আল্লাহ যদি মাফ করে জান্নাত দেয়, তাহলে দুনিয়ার সব মানুষের খারাপ বলার কোনো ব্যাপার আছে? খারাপ বললে কোনো অসুবিধা আছে? দুনিয়ার সব মানুষে ভালো কয়, কিন্তু মরার পরে যদি আল্লাহ মাফ না করে তাহলে খতিবগিরি কাজে লাগবে? কিছুই কাজে লাগবে না। এই জন্য আমার বাবাজিরা আল্লাহর কুদরতের গায়ে সেজদা করা লাগবে। হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না তুমি মসজিদের সভাপতি ছিলা নাকি মসজিদের সেক্রেটারি ছিলা, সামনের কাতারে নামাজ পড়তা না পিছনের কাতারে নামাজ পড়তা, তুমি মুফতি ছিলা নাকি তুমি মুহাদ্দিস ছিলা, নাকি তুমি হাফেজ ছিলা, নাকি তুমি কারি ছিলা, নাকি তুমি কোরআনের তাফসীরকারক ছিলা, তাফসীরকারক ছিলা, এইগুলা কিছু জিজ্ঞেস করা হবে না। শুধু বলা হবে আজকে একটা সেজদা দাও, সেজদা দেয়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন কোনো মুফতি যদি নামাজ না পড়ে আর একটা রিস্কাওয়ালা যদি নামাজ পড়ে, তাহলে হাসরের ময়দানে রিস্কাওয়ালা সেজদা দেয়া জান্নাতে চলে যাবে। ওই বড় মুফতি লেখক কিতাব লিখছে কিন্তু নামাজ পড়ে না, ওই লেখক কিতাব লেখার পরেও জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক না? সুতরাং আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না তুমি মুফতি ছিলে না তুমি মুহাদ্দিস ছিলে না বড় আলেম ছিলে না খতিব ছিলে না মুয়াজ্জিন ছিলে না খাদেম ছিলে না সাধারণ মুসল্লি ছিলে। তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি নামাজ পড়ছিলে কিনা, হালাল খাইছিলে কিনা, আর 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে আমি আল্লাহ পাকের জিকির করছিলে কিনা, সাধ্যমতো তাকওয়া অবলম্বন করছিলে কিনা। জিজ্ঞেস করবে না তুমি মুফতি ছিলে কিনা। কথা বলেন ঠিক নেই? এই জন্যই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মানুষকে জান্নাতের মেহমান বানানোর জন্য তিনি হুকুম করলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ তোমাকে বিনা কাজায় পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজের আগে পড়া লাগবে, ওজিফা পড়া লাগবে, কোরআনের সাথে সম্পর্ক থাকা লাগবে, কোরআনকে তেলাওয়াত করা লাগবে। এই আমলগুলি কবুল করানোর জন্য হালাল রিজিক খাওয়া লাগবে। এই 3টা আমল যখন করবা তোমার অন্তরের মধ্যে মারিফতের নূর জ্বলে তুমি তাকওয়াবান হয়ে যাইবা, আল্লাহকে ভয় করতে শিখে যাইবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের আগে পরে তাসবিহ তাহলিল জিকির আজকার ওজিফা হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত